বেগম খালেদা জিয়াকে কারাগারের ওই অন্ধকার নিবিষ্টে রেখে হত্যা করাকে বৈধ করেছিল। আজ তাকে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ দিই, যারা ধন্যবাদ দিই, আমি নিশ্চিত বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে। কুকুরে লেজ লড়াই না লেজে কুকুর নাড়াই, সেটা আমি বুঝতে পারি না। আজ যদি রাষ্ট্রপতির প্রাসঙ্গিক ভাষণের ব্যাপারে আমি কথা বলতে চাই, তাহলে আমার ছাত্র জীবনের একটি কথা মনে পড়ে যায়। আমি একটি ক্যাম্পাসে ছাত্র জীবনে একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলাম। সেই ক্যাম্পাসে আমার কোনো বড় ভাই এখানে আজ মন্ত্রী বা হুইপ বা সংসদ সদস্য হিসেবে এসেছেন। তা আমার মনে পড়ে, আমার এক কর্মী একদিন পার্শ্ববর্তী এলাকায় যে অন্য একটি দলের কর্মীর হাতে যখন আঘাতপ্রাপ্ত হলো, সে আমার কাছে এসে বলল যে ভাই আমাকে মেরেছে এবং আপনি কিছু করেন। তা আমি তাকে বললাম, তুমি কি তাকে মেরেছো? সে বলল যে না, আমি মারি নাই। আমি তাকে এই নিয়ে 2 মিনিট প্রায় বকাবকি করলাম, কিন্তু শেষ পর্যায়ে সে যে আমাকে উত্তরটি দিল, আমাকে বলল যে ভাই আপনি তো আমাকে অনেক বকতেছেন, কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো রাগ সৃষ্টি হয়নি, আমি তাকে কি করে মারবো। এখন এ কথা শুনে সত্যি সেদিন আমি হেসে দিয়েছিলাম। তা আজকে মাননীয় রাষ্ট্রপতি এখানে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতি অন্তর থেকে আমার কোনো ভালোবাসা এখানে তৈরি হচ্ছে না, এই কারণেই যে এই রাষ্ট্রপতি বিগত সময়ে ফ্যাসিজমের সকল কার্যক্রমকে বৈধতা দিয়েছিল। এবং এই রাষ্ট্রপতিকে আজ যারা ধন্যবাদ জানান, বিশেষ করে আমার বন্ধু সংগঠনের যারা এখানে আছেন, আজকে ট্রেজারি বেঞ্চ থেকে যারা ধন্যবাদ জানান, আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি যে ওনারা কেউ যদি একজন একটু বেশি ধন্যবাদ জানিয়ে ফেলেন, পাশের জন মুস্কি হাসি দেয়, তিনিও ভাবেন যে না, এই ধন্যবাদ জানানো হয়তো আমাদের জন্য ঠিক নয়। মাননীয় স্পিকার, আজকে তাই আমি বলতে চাই যে আজ যে রাষ্ট্রপতি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের ওই অন্ধকার নিবিষ্টে রেখে হত্যা করাকে বৈধ করেছিল, আজ তাকে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ দিই, যারা ধন্যবাদ দিই, আমি নিশ্চিত বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে। সেজন্য আজ যারা আমাদের এই দায়িত্ব পালন করেন, আমি সেই বন্ধুদেরকে অনুরোধ করব যে নিশ্চয়ই আমরা হিসাব নিকাশ করেই আমাদেরকে কথা বলা দরকার। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে আসছে, আমি একটু সময় আপনার কাছ থেকে কামনা করি। মাননীয় স্পিকার, আজ এখানে আমরা দেখতে পাই যে আমার মনে পড়ে, আমি ছোটবেলায় সংসদের অধিবেশন রেডিওই শুনতাম। বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যার সন্তান হুম্মাম কাদের চৌধুরী আজ এখানে এসেছেন। আমাদের সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন, 2 মিনিট। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন এখানে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কুকুরে লেজ লড়াই না লেজে কুকুর নাড়াই, সেটা আমি বুঝতে পারি না। মাননীয় স্পিকার, আজ রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, উনি আসলেন, ভাষণ দিয়ে চলে গেলেন, এবং এই ভাষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে 2টা জিনিস। হয় আমাদের রাষ্ট্রপতির মেরুদণ্ড অনেক শক্ত হয়েছে, না হলে মনে হয়েছে রাষ্ট্রপতির মেরুদণ্ডকেও বাঁকা করে দিয়েছেন এই ভাষণের মাধ্যমে। সেটাই আমার কাছে মনে হয়েছে, এবং শেষটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে পারফেক্ট। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, রাষ্ট্রপতির একটা আদেশ সম্পর্কে উনি জিজ্ঞাসা করেছিলেন যে রাষ্ট্রপতি আপনি কে আদেশটি দিয়েছিলেন? তখন রাষ্ট্রপতি নাকি ওনাকে অ্যান্সার করেছিলেন যে আমি তো দিতে চাই নাই, আমাকে দিয়ে দেয়ানো হয়। এই ঘটনাকে বর্ণনা করতে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাজহংসকে জোরপূর্বক ডিম্ব পাড়ানো হয়েছে। তা আমরা আজকে কি করে বিশ্বাস না করব যে রাজহংস আবারও এইখানে ডিম পাড়ছে কি পাড়ছে না, এটা আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই আজ যে রাজহংস মালিক পরিবর্তন হলে ডিমের কালার পরিবর্তন করে, ওই রাজহংসের বক্তৃতায় কোনো আমাদের ধন্যবাদ জানানোর সুযোগ নাই। মাননীয় স্পিকার, এজন্য আমি বলতে চাই, আজকে আমরা যারা এখানে আছি সবাই আমরা 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমার মতো লোকও, আমার নিকট আত্মীয় স্বজন, মা বাবা ইন্তেকাল করার পরেও আমরা বাড়িতে ফিরে যেতে পারি নাই, আজকে আমরা জানাজায় শরীক হতে পারি নাই। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে একজন আর একজনের যদি বিরুদ্ধে কোনো ভূমিকা রেখে আবার ফ্যাসিজম এইখানে কায়েম হয়, তাহলে নিশ্চিত এই দেশের 20 কোটি জনগণ আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সেজন্য যার যার জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার বলে আমি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।